প্রিয় বন্ধুরা, ইসরায়েলিরা কেন দফায় দফায় দেশ ছেড়ে চলে যাচ্ছে? দেখেন, কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের মাঝে যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইরানেরও বহুত ক্ষয়ক্ষতি হয় এবং ইসরায়েলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং ইসরায়েলের মানুষ দফায় দফায় দেশ দেশ ছেড়ে চলে যাওয়ার কারণ হচ্ছে তারা ভাবছে এখন তারা ইসরায়েলে আর সেফ না, এবং দিনে দিনে তারা ইসরায়েলে মেজরিটি হয়ে যাচ্ছেন। ভবিষ্যতে তাদের জন্য ইসরায়েল ভালো জায়গা নয়, সেফ জায়গা নয়। সেজন্য তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। শুধু চলে যাচ্ছেন না, তাদের এয়ারপোর্ট, আপনার পায়না জাহাজ সব ভর্তি হয়ে হয়ে চলে যাচ্ছেন। এবং তারা ঠাঁই নিচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায়। তাহলে কি ইসরায়েলিরা ইসরায়েল ছেড়ে সব চলে যাবে? সেই রকমই কথা। কারণ ইসরায়েলিরা তাদের ভবিষ্যৎ দেখছে, তাদের যে ছেলেবেলে হবে তাদের ভবিষ্যৎ দেখছে, ব্যাপার বিজনেস ব্যবসা এসব দেখছে। এসব দেখে তারা বুঝতে পেরেছে যে ইসরায়েল তাদের জন্য ভবিষ্যৎ খুব খারাপ। ভবিষ্যতে তারা ইসরায়েলে থাকতে পারবে না, কারণ তারা জানে যে তারা দখলদার। তাদের ইসরায়েলটা তাদের দেশ নয়, তাদের একদিন না একদিন ইসরায়েল ছাড়তেই হবে। সেজন্য এখনই অনেক ইসরায়েলি দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটার জন্য সরকারেও অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছে। অনেক মানুষকে যেতে দিচ্ছে না এবং ভিসা বন্ধ করছে। সরকার বলছে যে কোনো মানুষ দেশ ছেড়ে যেতে চাইলে সরকারের অনুমতি নিতে হবে। কিন্তু এটা নিয়ে ইসরায়েলে ব্যাপক আন্দোলন চলছে। ইসরায়েলের মানুষ বলছে যে ইসরায়েলের কোনো মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে চায়, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, তারা যেতে পারবো। সেটা সরকারে ফিরানোর কোনো মানে হয় না। এটা নিয়েও অনেক আন্দোলন চলছে। প্রিয় বন্ধুরা, দেখেন, যে ইসরায়েলিরা বলতো যে দুনিয়ার সত্যিকার তারা শক্তিশালী, আজকে তারা ইসরায়েল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কারণ ইসরায়েলটা জানে যে তাদের যে নেতা এবং পলিটিশিয়ানরা, তারা যে অবস্থা করছে, গাজার কি অবস্থা করেছে, এই গাজার ইরানের উপরে যেভাবে হামলা করেছে, এই সবের বদলা একদিন না একদিন তারা নিবে। তো ভবিষ্যতে তাদের জন্য খুব মানে অসুবিধাদায়ক হবে ইসরায়েল। এবং ইরানের হামলায় তারা হারে হারে টের পেয়ে গেছে যে একটা সময় ইসরায়েলে থাকা অসম্ভব হয়ে যাবে। সেজন্য এখন থেকে মানুষ ইসরায়েল থেকে চলে যাচ্ছে। আর এইভাবে যদি চলে যায়, আগামী কয়েক বছরে ইসরায়েল কিন্তু কোনো দেশ থাকবে না, মানুষ থাকবে না সেখানে আর। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি তাহলে ইসরায়েল বলে কোন দেশ থাকবে না ভবিষ্যতে, এবং ধীরে ধীরে সব মানুষ চলে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।